श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा। এসব ধর্মগ্রন্থ কে লিখে গেছে? কে লিখে গেছে? ঋষিরা। কোন ঋষি? কোন ধর্মগ্রন্থ কোনটা কোনটা? তাও একটা কথা, কোন ঋষি? কোনটা কোনটা? রামায়ণ, মহাভারত, বেদব্যাস, ব্যাসদেব যার নাম, আমাদের সবাইয়ের গুরু, হিন্দুদের গুরু হচ্ছে বেদব্যাস, ব্যাসদেব তাকে বলা হয়। শুধু নট অনলি ব্যাসদেব, কৃষ্ণের দ্বৈপায়ন বেদব্যাস, কৃষ্ণের দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণের দ্বৈপায়নটা কোথা থেকে আসবে? ব্যাসদেবের জন্ম সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? ব্যাসদেবের জন্ম সম্বন্ধে কোনো ধারণা আছে? ব্যাসদেবের মাতা মৎস্যগন্ধা, উনি বিবাহের আগেই মৎস্যগন্ধা ব্যাসদেবের মাতা। তাকে একটা ছোট্ট মেয়ে দাস রাজা কুড়িয়ে পেয়েছিল। সে কি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শুদ্ধ তা জানে না। দাস রাজা আস্তে আস্তে দাস রাজার ওখানে সে বড় হয়েছে আস্তে আস্তে, কিন্তু তার দিকে কেউ তাকাতো না। কুৎসিত যেমন, আর মাছ সারা গায়ে খালি মাছের গন্ধ, এই জন্য তার নাম রাখা হয়েছিল মৎস্যগন্ধা। কেমন যখন সে বড় হলো তখন সে তার কাছে কেউ দেখে না, তার কাছে যায় না, ছুঁয়ে দেখে না, তার গন্ধ তার গা দিয়ে তার ধারে কাছে আসে না। ডাক্তার যখন কারো রোগ সারাতে পারে না, তখন শেষে বলে কি, ঈশ্বরের শরণাপন্ন হও। যেহেতু বাকি ঈশ্বর কোনো কিছু করে, তখন আমরা ঈশ্বরের শরণাপন্ন হই। ডাক্তার রোগ সারাতে পারছে না। মৎস্যগন্ধাকেও ঠিক অনুরূপ কথা বলেছে। তার যে পালিত পিতা দাস রাজা, দেখো তুমি এক কাজ করো। মৎস্যগন্ধাকে দাস রাজা বললো যে দেখো, তোমাকে একজনই সেটা তোমাকে ভালো করতে পারে। কে? দেখো, মুনিরা এই নদীর তীরে রাত 4টার দিকে আসে, তারা লোক সমাজে দেখা দেয় না। যদি কোনো মুনির কোনো কৃপা তোমার উপর হয়, তুমি সেখানে থাকো, সে সেখানে থাকো, ওই নদীর উপরে থাকো। একদিন রাত 4টার সময় মুনি পরাশর এসেছেন স্নান করতে। মৎস্যগন্ধা তাকে দেখতে পায় নাই বা কোনো কিছু করে নাই, খালি বুঝতে যে একজন এসেছে। মুনিরা ছাড়া তো এখন কেউ আসবে না, সাধারণ লোক আসবে না। মৎস্যগন্ধা তার পায়ে হাত দিয়ে শুধু মনে মনে বলেছে যে, হে মুনিবর, আপনি আমাকে কৃপা করুন, আমাকে একটা সন্তান দিন। এই তার প্রার্থনা ছিল। মনে মনে সে বলেছে, মুখে কিছু বলে নাই। ঋষিরা, ত্রিকালজ্ঞ ঋষি, তারা মানুষের কথা শুধু নয়, দেবতাদের মনের কথাও বুঝতে পারত, এত তাদের ক্ষমতা। একজন ঋষি ছিল, তাদের আহ্বানে যে কোনো দেবতা চলে আসতো, তারা যেত না, তা দেবতা চলে আসতো তাদের কাছে। মুনি পরাশর বুঝতে পারলেন যে মৎস্যগন্ধা এই কথা বলছে। তাকে সেই রাত্রে তার গর্ভে একজন সন্তান ধারণ করিয়ে দিলেন, অন্ধকারের মধ্যে, একটা পাহাড়ের মধ্যে। কেমন যখন সে সন্তান জন্ম হলো, তার নামই হচ্ছে বেদব্যাস। সে সবাইকে বলেছে, মুনি আমাকে সন্তান দিয়েছে, কোনো লজ্জা নাই তার কাছে। মুনি আমাকে সন্তান দিয়েছে, সবাইকে বলছে, রাজাকে বলছে, সবাইকে বলছে। তার মনে এতটুকু দ্বিধা নাই। আজকালকার যুগে কি হলো? আজকালকার যুগে যদি এরকম হতো, কি হতো? এই একে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও, করে দাও, যেটা করে এখন, তাই করতো তো। অথচ তার ভিতরে এতটুকু লজ্জা না, সবাইকে বলেছে যে উনি আমাকে সন্তান দিয়েছে। তার সঠিক সময়ে সে
সন্তানকে জন্ম দিল। যখন সন্তানটা একটু বড় হলো তখন তাকে বেদব্যাস তার নাম রাখলো, ব্যাসদেব নাম রাখলো। যখন বেদব্যাসটা অন্য জায়গায় আসছে, বেদব্যাসটা আমার একটু ভুল হলো বলা, ব্যাসদেব নাম রাখছে, ব্যাসদেব। বেদব্যাস তখনও হয় নাই, ঠিক আছে? তখন মুনিদের কাছে পাঠিয়েছে, বাবা তুমি সেখানে যাই মুনিদের ঋষিদের কাছে পড়াশোনা করো। জঙ্গলে মুনিদের কাছে গেছে, গিয়ে বলছে মুনিবর আমাকে পড়া শেখান। মুনি বলছে ঠিক আছে, তুমি পড়তে এসেছো ভালো কথা, কিন্তু তোমার বাবার নাম তো জানতে হবে, তোমার বাবাকে শুনে এসো। মায়ের কাছে এসেছে, মায়ের কাছে এসে বলছে মা আমার পিতাকে জানি না তো বাবা, তাকে তো আমি দেখিও নাই। পরিষ্কার কথা, কোনো লজ্জা শরম কোনো কিচ্ছু নাই, পরিষ্কার যেটুকু সত্যি সে কথাই বলছে। মাতা তুমি ঋষিদের গিয়ে বলো। চলে গেল ঋষিদের কাছে, ঋষিদেরকে বলছে যে ঋষিবর আমার মা কি জানে না আমার পিতাকে, আমার মা কিচ্ছু জানে না আমার পিতাকে। একেবারে সত্যি কথা ঋষিদের সামনে এসে বলছি। ঋষিরা অবাক হয়ে গেল, এত বড় সত্যবাদী যে যার ভিতরে এতটুকু লজ্জা নাই, কোনো কিচ্ছু না, একেবারে সত্য কথা বলে দিল। ঋষিরা অবাক হয়ে গেল, বলেছে ঠিক আছে তুমি পড়ো, তুমি সত্যবাদী, তুমি আমাদের কাছে বিদ্যা শিক্ষা গ্রহণ করো। এই তাকে বিদ্যা শিক্ষা শুরু করিয়ে দিল। আস্তে আস্তে তার মস্তিষ্ক তীক্ষ্ণ, সবার মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেল। তার নাম দেওয়া হলো বেদব্যাস। তখনও বেদব্যাস দেওয়া হয়নি, ভুল বললাম আমি। বেদব্যাস এই কারণে দেওয়া হয়েছিল, তার নাম বেদকে বিভাজন করেছিল, বেদকে 4টা ভাগে ভাগ করেছিল উনি। আমাদের যত কিছু এগুলা দেখছেন তার মূল ইয়ে হলো ব্যাসদেব। আমাদের ধর্মের যত ইয়ে আছে সব কিছু ব্যাসদেব লিখে গেছেন, সব কিছু ব্যাসদেব। তিনি আমাদের হিন্দুদের গুরু, তিনি আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করে গেছেন ব্যাসদেব। এই জন্য তার ব্যাসদেব যিনি বেদকে বিভাজন করেছিলেন, বেদ তখন কিভাবে আসতো? বেদ তখন কিভাবে আসতো? যখনই ঋষিদের কোনো সমস্যায় পড়তেন তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তার সমাধানের জন্য। ঈশ্বর তখন এই মন্ত্র বলে দিত, তাদের মাথায় থাকতো। বেদের অপর নাম হচ্ছে স্মৃতি, বেদের অপর নাম হচ্ছে স্মৃতি, অর্থাৎ তাদের মাথায় থাকতো, মাথা এই ভিতরে থাকতো। এত তাদের ধী শক্তি ছিল। মস্তিষ্কের শক্তি এত ছিল, সবকিছু তাদের মস্তিষ্কে থাকতো। কিন্তু আস্তে 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 যত দিন যায়, সত্য ত্রেতা দাপর কলি, তখন তারা ঋষিরা বুঝতে পেরেছিলেন যে কলিতে মানুষের কি থাকবে না, মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকবে না, ব্রাহ্মণের সেই স্মৃতিশক্তি থাকবে না।